আন্তর্জাতিক নানান উদ্যোগে জামাত শিবিরের রাজনীতি অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে। 1971 কেন্দ্রিক জামাতের যে দুর্বলতা সেটা ধীরে ধীরে ঘুচে যাচ্ছে। 24-এর মাধ্যমে 71 রিপ্লেসড হচ্ছে, 24 নতুনভাবে সামনে আসছে। দর্শক, এই সরকারের সিদ্ধান্তেই জামাতের এই উপকারটা হয়েছে। যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অধিদপ্তর করা হয়েছে বা হচ্ছে, এবং মুক্তিযোদ্ধাদের যেরকম ভাতা দেওয়া হতো সেরকম এই জুলাই বিপ্লবে আহত নিহতদেরকে ভাতা দেওয়া হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে। মানে মুক্তিযোদ্ধারা যে সম্মান পেত সেম সম্মান পাচ্ছে, সেম আর্থিক দিক থেকে সেম সার্টিফিকেট পাচ্ছে, কার্ড পাবে। এখন এটা স্বাভাবিক যে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল বাংলাদেশ থেকে, তারা এখনো ব্রিটিশ সরকারের ভাতা পান, কিন্তু সেটা বাংলাদেশে কোনো বিশেষ সম্মান হিসাবে পরিগণিত হয় না, কারণ সেটা অনেক পুরনো। এটা অনেক বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা, এটা তো 1971 সালে মুক্তিযুদ্ধের চাইতে বড় কিছু না, বিশ্বযুদ্ধ। আর 71 মুক্তিযুদ্ধ তো একটা সিভিল ওয়ার টাইপের। এরকম অনেকটা যে 71 পুরনো, 71-এর মুক্তিযোদ্ধারা কিছুদিন পর কেউই জীবিত থাকবে না, সবাই জাস্ট বইতে পড়েছি, এর চাইতে বেশি কিছু না। বা অল্প কিছু মুক্তিযোদ্ধা এখন জীবিত আছে। এরপরে আমাদের লাইমলাইটে আসবে 24-এর মুক্তিযোদ্ধারা, এবং সরকারের সিদ্ধান্ত অনেকটা সেম অ্যালাইনমেন্টে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অধিদপ্তর, এবং এই জুলাই বিপ্লবের যোদ্ধারাই সুযোগ সুবিধা পাচ্ছে। এখন কে মুক্তিযোদ্ধা এটা নিয়ে কিন্তু সমাজে তেমন আলোচনা হয় না। কে জুলাই যোদ্ধা, কে জুলাই বিপ্লবের কার্ডধারী, এটা নিয়ে আলোচনা হয়। এই বিষয়টা কিন্তু 71-কে অনেকটা ভুলিয়ে দেয়, এবং এটা জামাতের জন্য ভালো। কারণ 24-এ জামাতের লোকজনেই 24-এর জুলাই যোদ্ধা, তাদের একটা বড় অংশ এখানে আছে আহত নিহতদের তালিকায়। অতএব তারা এখন এটাকে ওন করতে পারছে, বাংলাদেশকে ওন করতে পারছে ভালোভাবে। তাদের সে 71 দুর্বলতা ধীরে ধীরে কেটে যাচ্ছে। এই বিষয়টা আন্তর্জাতিক কমিউনিটিও এগিয়ে আসছে। এর মধ্য দিয়ে 71 আরো বেশি অপ্রাসঙ্গিক হবে, 24 আরো বেশি প্রাসঙ্গিক হবে, এবং এর মধ্য দিয়ে জামাতের রাজনীতি আরো উচ্চতা পৌঁছে যাবে। আপনি যাই বলেন, 71 সালে জামাত অপরাধ করুক বা না করুক, স্বাধীনতার বিরোধিতা তো করেছিল। তো এটা যতদিন পর্যন্ত জাতি ভুলে না যাবে, বা এটা যতদিন পর্যন্ত অপ্রাসঙ্গিক না হবে, ততদিন পর্যন্ত জামাতের দুর্বলতা থাকবে সামগ্রিকভাবে ক্ষমতায় আসার জন্য। নিজস্ব বলায় সমস্যা নেই, কারণ জামাত স্বাধীনতা বিরোধিতা করেছিল, এটা জেনে শুনেই তো জামাতের লোকজন জামাত করে। এখন জামাতের লোকজন যারা জামাত করে তাদের ভোটে তো আর ক্ষমতা আসা সম্ভব না। ক্ষমতা আসতে হলে আরো অনেক বেশি ভোট দরকার। এটা হবে 71 যদি এই প্রজন্ম ভুলে যায়, বা 71 যদি অনেকটা অপ্রাসঙ্গিক হয়, বা 71 যদি রিপ্লেসড হয় 24-এর মাধ্যমে, এটাই হতে যাচ্ছে। দেখেন, এই 24 কেন্দ্রিক যত আলোচনা হবে, যত বই পুস্তক লেখা হবে, এরা যত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে, এরা যত টাকা পয়সা পাবে, রাজনীতিতে এই 24 কেন্দ্রিক যত দল প্রতিষ্ঠিত হবে, তত 71 ইস্যুটা আস্তে আস্তে ধামাচাপা পড়বে বা হারিয়ে যাবে। এটাই জামাতের রাজনীতির জন্য একটা বড় সুখবর। এরকম আরেকটা খবর, ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু এই 24-এর আন্দোলনকে যেভাবে দেখছে, তাতে 71 অনেকটা চাপা পড়ে যাচ্ছে। 71 নিয়ে কথা বলার সুযোগ নেই। আর 71 আমরা সবাই মানি, 71 সেটেল ইস্যু, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। কিন্তু 24-এর পক্ষে বিপক্ষে শক্তি আছে, এটা নিয়ে রাজনীতি করার জায়গা আছে। জুলাই অভ্যুত্থানে আক্রান্তদের সহায়তা 20 লাখ ইউরো দেবে ইইউ। দেখেন, 20 লাখ ইউরো মানে কিন্তু বিশাল অ্যামাউন্ট। এই 20 লাখ ইউরো দেবে, এর মাধ্যমে বিদেশিরা এখন এই 24 বিপ্লবীদের, 24-এর আওয়ামী লীগ এটাকে বলে মৌলবাদীদের হামলা, ষড়যন্ত্র, সরকার পতনে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এই বিপ্লবে আক্রান্তদের বিশাল অ্যামাউন্টের টাকা দেয়, অর্থ দেয়, এবং আরো অনেক দেশ দিচ্ছে। তো এর অর্থ কি, যে এই 24 এখন আমাদের রাজনীতির মূল। বিদেশিরাও এই যত টাকা পয়সা দিবে, যত সামনে আনবে 24-কে, তত 24 ভিত্তিক বাংলাদেশ হবে, 24 আলোচনায় থাকবে, 71 কম আলোচনা হবে।
এটা জামাত শিবিরের জন্য একটা বিশাল অর্জন, সুখবর। ৭১ কেন্দ্রিক তাদের দুর্বলতা ধীরে ধীরে ঢেকে যাবে আমি মনে করি। কারণ ইউরোপিয়ান ইউনিয়নও টাকা দেয়, মানে এটা একটা যুদ্ধ, এটা একটা বৈধ মুক্তিযুদ্ধ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন স্বীকৃতি দিল। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার বা পৃথিবীর বিভিন্ন দেশ যদি জুলাই অভ্যুত্থানে আহতদের অর্থ দেয়, এর অর্থ কি দাঁড়ালো? যে সবাই এটাকে এক ধরনের মুক্তিযুদ্ধ হিসাবে বা ঐতিহাসিক একটা ঘটনা হিসাবে স্বীকৃতি দিচ্ছে, পজিটিভ হিসাবে। তাহলে এটাই রাজনীতিতে আলোচিত হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটিও এটা সামনে। দেখেন ৭১ নিয়ে রাজনীতি তো ভারত জিয়ে রেখেছে, নইলে ৭১ নিয়ে রাজনীতি করার তো কিছু থাকে না ৫৪ বছর পর। এখন ভারতের হেজিমনি না থাকলে এমনিতে ৭১ ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তো এই যে উদ্যোগ, জুলাই অভ্যুত্থানে আক্রান্তদের সহায়তায় ২০ লাখ ইউরো দেবে ইউ, এর মধ্য দিয়ে ৭১ কেন্দ্রিক ২৪ কেন্দ্রিক বাংলাদেশ আরো সামনে এগোবে। এটা জামাতের জন্য খুবই পজিটিভ। জুলাই অভ্যুত্থানে সহিংসতায় মারাত্মকভাবে আক্রান্ত ৮,০০০ জনকে সহায়তা দিতে একটি প্রকল্প চালু করছে ইউরোপীয় ইউনিয়ন। এরকম ইউরোপীয় ইউনিয়ন যেহেতু করেছে, সামনে আরো অনেক প্রজেক্ট এরকম দেখবেন আপনারা। প্রকল্পটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বাস্তবায়ন করা হবে, এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার। দি পাথওয়েজ টু হিলিং, a survivor-centered approach to address violence and human rights violations প্রকল্পে ২০ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে ইউ। ২০২৬ সালের আগস্টের আগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। জুলাই আগস্টের সহিংসতায় যারা আহত হয়েছেন তাদের শারীরিক মানসিক উন্নতি ও সুস্থতার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সামাজিক সংহতি জোরদার ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এই অর্থ খরচ করা হবে। দেখেন, সামাজিক সংহতি জোরদার করা হবে, এর মানে সমাজে দাপিয়ে বেড়াবে জুলাই যোদ্ধারা, আর ৭১ মুক্তিযোদ্ধা তো মারাই যাচ্ছে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যতদিন এই প্রয়োজনীয়তা অনুভব করবে ততদিন এটা অব্যাহত থাকবে বলে জানানো হয়। এসব লক্ষ্য বাস্তবায়নে তাদের পুনর্বাসন ও চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়া যারা শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন তাদেরকেও সহায়তা উপকরণ সরবরাহ করা হবে। আক্রান্তদের ঔষধজাত পণ্য অগ্রাধিকারের ভিত্তিতে মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং নিশ্চিত করা হবে। এছাড়া উপার্জন খাত বৈচিত্র্য আনতে সহায়তা করা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। গত বছর অভ্যুত্থানে আহত ছাত্র, শ্রমিক, সাংবাদিক ও তাদের পরিবার সহ অন্যান্যদের এই সহায়তা দেওয়া হবে। ইউ দূতাবাস জানিয়েছে, সরকার অন্যান্য অংশীজনদের সহায়তা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরেও এটি অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। যে দর্শক, বাংলাদেশ হচ্ছে এখন জুলাই ভিত্তিক বাংলাদেশ, ৭১ ভিত্তিক বাংলাদেশ, এটা বলার সময় মনে হয় শেষ। পৃথিবী এটা মেনে নিচ্ছে, মানে আন্তর্জাতিক সম্প্রদায় একে একে এভাবে জুলাই বিপ্লবের পক্ষে এগিয়ে আসছে। এটাকে একটা হিস্ট্রিক্যাল একটা ইভেন্ট হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে এ বিষয়ে নিঃসন্দেহে কোনো অগ্রগতি হবে। এরপরে দেখবেন সৌদি আরব, কাতার, এমনকি আমেরিকাকে তো সরাসরি হাসিনা নিজেই দায়ী করে। এরকম অনেকে দেখবেন যে এটাকে একটা বড় ইভেন্ট হিসেবে স্বীকৃতি দিবে। তাহলে ৭১ একটা ইভেন্ট আর ২৪ও একটা ইভেন্ট। তো ২৪ ঘটার পর ৭১ নিয়ে তেমন আলোচনা থাকবে না, এটা অনিবার্য। নতুন প্রজন্ম ৭১ নিয়ে এভাবে ইন্টারেস্টেড নয়। আর ৭১ আমরা সবাই মেনে নিয়েছি, আর আমরা দেখি নাই, শুনেছি। অতএব এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই।